হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমার রান্নাঘর। আজ আমি এক বাটি লাউ আর অল্প একটু গোবিন্দভোগ চাল নিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি অল্প 2 চামচ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে করব রান্নাটা। 2 চামচ মতন তেল দিয়েছি। খুব কম মশলাতেই হবে রান্নাটা। আর একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। এখানে লাউ আমি লম্বা লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশটা প্রথমে আমি ভেজে নেব একটু। এটি সম্পূর্ণ নিরামিষের দিনে এইভাবে বানিয়ে খেতে পারো। মুখের স্বাদও পাল্টাবে আর খেতেও খুব সুন্দর হয়। এবারে আমি কাজু দিয়ে দিলাম। আর কাজুটা একটু ভাজা হওয়ার পরে আমি কাঁচা লঙ্কা, কিশমিশ আর আদা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা করে নেব, নিয়ে আর লাউটা দিয়ে দেব। খুব চটজলদি হয় রান্নাটা, বেশি সময় লাগে না আর খুব কম মশলাতেই হয়ে যায় রান্নাটা। আর গরমের সময় এই ধরনের এই রেসিপি খুবই উপকারী। বেশি মশলা থাকবে না, খুব ভালো, শরীরও ঠান্ডা হবে। দেখো এখানে আমি লাউটা একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিলাম, আর অল্প একটু গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেব। লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে আমি 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 চামচ গোবিন্দভোগ চাল আমি দিয়ে দিলাম। আর 1 চামচ গোবিন্দভোগ চাল আমি একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। মানে একদম মিহি করে গ্রাইন্ড করিনি, মানে একবার ঘুরিয়ে নিয়েছি একটু জল দিয়ে। এবারে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, মাখা মাখা মতন হবে। দিয়ে এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলাম, 1 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম। স্বাদে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা দিলে খেতে ভালো হবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই মিষ্টিটা দিলাম। আর একটু ধনেপাতা কুচি দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এবারে আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে লাউটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে আমি ওই গোবিন্দভোগ চাল আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দেখো আমি একদম মিহি করে কিন্তু বাটিনি, অল্প একবার খালি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতে অপূর্ব হয়েছিল। তোমরা এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা। আর কমেন্ট করে, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের রেসিপি, তোমাদের কেমন লেগেছে। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালোবেসে ভিডিওটা দেখে লাইক দিও। দেখো একদম মাখা মাখা মতন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঘি, হাফ টিস্পুন ঘি দিয়ে দিলাম। আর কিছুই দেব না, খুব সুন্দর হয়েছিল খেতে। দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। খুব ভালো লাগবে এই রেসিপিটা তোমাদের, আশা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।